হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার হাতে এই ফলটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ফলটা নিয়ে আমি কি করব। এই ফলটা জাস্ট আমি খাবো। আর এই ফলটা একদমই নতুন, আমাদের এখানে খুব একটা পাওয়াই যায় না। তোমরা জানো আশা করি এই ফলটার নাম, আর যদি না জেনে থাকো আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। আর যে যে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এই ফলটা অনেক দিন পর আজকে আমি আমার হাতে পেলাম, দেখাবো বলে ভিডিওটা বানালাম। তো চলো এই ফলটা খেয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, গায়েতে দাগ দেখে হয়তো সকলের মনে হচ্ছে যে ফলটা পচে গেছে, কিন্তু একদমই নয়। ফলটা পুরো টাটকা। সকালবেলা ভাই কিনে নিয়ে এসেছে, ভাই আমার জন্য একটা পাঠিয়েছে। তো এটা আজকে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো, কারণ এই ফলটা খুব একটা সচরাচর পাওয়া যায় না। আর এই ফলটা খেতে নাকি অনেক সুস্বাদু। দেখো বন্ধুরা, একটা কামড় দিতে এরকম ভাবে ফলটা বেরিয়েছে। এই ফলটার ভিতরে কিন্তু একটা বীজ আছে, তো এই বীজটাকে বের করবো আমি। এই দেখো কত বড় বীজ বেরিয়েছে, দেখো ফলের মধ্যে থেকে। তো এটা খাওয়া যাবে না, এটাকে স্কিপ করতে হবে, খেতে হবে এই ছালটা। দেখার পর হয়তো তোমাদের মনে হচ্ছে ফলটা পচে গেছে, তবে একদমই নয়। এই ফলের ভিতরটা ঠিক এরকম হয়েছে বীজের কারণে। তো চলো এটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। পুরো মিষ্টি, মানে একদমই মিষ্টি। ভিতরটা দেখো, যেন মনে হচ্ছে পচে গেছে, তবে নয়। ভিতরে বীজটা থাকার কারণে এরকম মনে হচ্ছে। তবে এই ফলটা খুব সুস্বাদু। আর এই ফলটার নাম হচ্ছে গোলাপ জামুন। কমেন্ট করেছো তাদের সকলকে বলবো থ্যাংক ইউ। আর যারা জানো না তাদেরকে বলছি এই ফলটার নাম হচ্ছে গোলাপ জামুন। তো এই ফলটা কে কে খেয়েছো এর আগে অবশ্যই কমেন্ট করো। আমি এর আগে অনেকবার খেয়েছি, তবে আজকে অনেক দিন পর পেলাম হাতে, তাই তোমাদের সঙ্গে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম।